এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা এতটাই কাছে যে ফুল মুন নাইটে যদি আকাশ ক্লিয়ার থাকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়ার কিন্তু প্রচুর বেশি চান্সেস আছে। এগ ফ্রাইড রাইস, খুব সুন্দর অ্যারোমা আসছে এটা থেকে। আর এটাই আছে চিকেন। এই জায়গাটায় খানিকটা ঋষিখোলার মতো ভাইব আছে, শুধুমাত্র ঋষিখোলায় যে হোমস্টের ক্রাউডটা আছে সেটা এখানে নেই, পুরোপুরি অফবিট। আকাশ সব থেকে বেশি ক্লিয়ার থাকে। ক্রুশবিদ্ধ যীশু খ্রিস্ট তাকিয়ে আছেন ঘুমন্ত বুদ্ধের দিকে। অফবিট কালিম্পং সিরিজের আগের দুটি পর্বে আপনাদের ঘুরে দেখিয়েছিলাম কালিম্পংয়ের দুর্দান্ত দুটি গ্রাম, খাড়কাগাঁও এবং দাঁড়াগাঁও। কালিম্পং বাজারে টেস্ট করেছিলাম এখানের লোকাল কিছু ডিশ, আর ভোরবেলা হিমালি পার্ক থেকে সাক্ষী হয়েছিলাম এক অসাধারণ অভিজ্ঞতার। আগের দুটো পর্ব না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্স আর আই বাটনে লিংক দিয়ে দেব। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। সুপ্রভাত, আজ 14ই ডিসেম্বর 2025। অফবিট কালিম্পং সিরিজের আরও একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। একদম রোদ ঝলমলে সকাল। গতকালের পর্ব যারা দেখেছেন তারা জানেন আমরা স্টে করেছিলাম দারাগাঁওয়ে প্রিয়াংশু হোমস্টেতে। আজকে আমরা এখান থেকে যাচ্ছি কালিম্পংয়েরই একটা অন্য অফবিট ডেস্টিনেশন কাগে। তো এখানে গাড়ি আমাদের জন্য দাঁড়িয়ে আছে, নিমেশ ভাই চলে গেছে, নিমেশ ভাইয়ের ভাড়া ছিল, তো আজকে অন্য ড্রাইভার আমাদেরকে নিয়ে যাবে কাগে। কাগে পৌঁছানোর জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নিউমাল জাংশন। শিলিগুড়ি থেকেও স্বচ্ছন্দে আসা যায়, ডিস্টেন্স 10 থেকে 11 কিলোমিটার মতো বেশি। রিজার্ভ গাড়িতে আসতে চাইলে 4 সিটার গাড়ির ভাড়া পড়ে 3.5 থেকে 4,000 টাকা, বড় গাড়ির জন্য 500 এক্সট্রা। শেয়ার গাড়িতে আসতে চাইলে শিলিগুড়ি থেকে কালিম্পং, কালিম্পং থেকে পেডং, তারপর পেডং থেকে কাগে। শেয়ার গাড়িতে কালিম্পং পর্যন্ত এসে তারপর রিজার্ভ গাড়িতেও কাগে আসতে পারেন। সেক্ষেত্রে কালিম্পং থেকে রিজার্ভ গাড়ির ভাড়া হবে 2,000 টাকা, আর শিলিগুড়ি থেকে কালিম্পং পর্যন্ত শেয়ার গাড়ির ভাড়া 400 টাকা পার হেড। আমরা পৌঁছে গেছি কাগে, আর এখানে আমাদের একদিনের থাকার ঠিকানা হচ্ছে কাগে হানিকম হোমস্টে। এইদিকে একটা বসার জায়গা মতো করা আছে, আর এখান থেকে উপরে গিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, ওটা পরে দেখাচ্ছি। ওইখানে হচ্ছে আমাদের রুম, বেশ সুন্দর সাজানো গোছানো। রুমের পিছনের দিকটা দেখুন, এখানে এই বসার জায়গাটা খুব সুন্দর, উপরে খড়ের চাল। একদম সামনেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, তবে এখন সাদা মেঘ এসে অনেকটাই ঢেকে দিয়েছে, একটু পরে যদি ক্লিয়ার হয় আরো ভালোভাবে দেখতে পাবো। এই দিক থেকে শুরু হয়েছে, এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। এই বিল্ডিং এর উপরে আমাদের রুম, এখানে একটা বড় কমন ব্যালকনি, এইদিকে কাঞ্চনজঙ্ঘা। এখানে এই হচ্ছে আমাদের রুম, 4 বেডেড রুম। এখানে একটা টেবিল দেওয়া আছে, এই জানালা থেকে সুন্দর পাহাড়ের ভিউ, আর এই দিকে কাঞ্চনজঙ্ঘা। রুমের এইদিকে হচ্ছে ওয়াশরুম, এখানে একটা ছোট বেসিন দেওয়া আছে, উপরে গিজার। আর আমি জানি না এইটুকু আয়নাটা কি দেখার কাজে ব্যবহার হয়, আপনারা জানলে কমেন্টে জানাবেন। লাঞ্চে আজ আমাদের দিয়েছে স্যালাড, ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পটলের তরকারি, ডিমের কারি আর পাঁপড় ভাজা। খাবারে বাঙালি স্বাদের ছোঁয়া প্রবল, আর বেশ ভালো খেতে। যারা একদিনের বেশি থাকবেন অল্টারনেটিভ ডেতে ফিশ পেয়ে যাবেন। সন্ধ্যার স্ন্যাক্সে আছে চা আর ভেজ পকোড়া। আমাদের চিকেন পকোড়া দিয়ে গেল এই মাত্র।
এটার প্রাইস হচ্ছে 150 পার প্লেট, আর এই জায়গায় টোটাল 2 প্লেট আছে। এখানে কাছাকাছির মধ্যে বেশ কিছু ঘোরার জায়গাও আছে। আগামীকাল সকালে আমরা সেগুলো দেখতে বেরোবো। আমরা সন্ধ্যায় যেই দুটো স্ন্যাক্স নিয়েছিলাম, অর্থাৎ আমাদের প্যাকেজে ছিল যেটা বাঁধাকপির পকোড়া, আর তার সাথে আমরা এক্সট্রাতে চিকেন পকোড়া ট্রাই করেছিলাম। দুটোরই টেস্ট খুবই ভালো ছিল। আর রাত্রে ডিনারে আছে ফ্রাইড রাইস আর চিকেন, এগ ফ্রাইড রাইস। খুব সুন্দর অ্যারোমা আসছে এটা থেকে। আর এটাই আছে চিকেন। এখানে ফুডিং আর লজিং মিলিয়ে ট্যারিফ 1200 টাকা পার হেড। বাস। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের হোমস্টের ব্যালকনিতে। আমার পিছনে জানলা দেখতে পাচ্ছেন, এই জানলা থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। আর সামনেটা যেরকম আপনাদের কালকেও দেখালাম, এই রকম ভিউ। ওইদিকে এখানে একটা রুম আছে, আর এই রুমটাই আমরা আছি। উপরটাতে একটা ভিউ পয়েন্টের মতো করা আছে, এখন সেখানেই উঠছি। এরকম সিঁড়ি, উপরের ভিউ পয়েন্টটাতে এসে পৌঁছালাম সিঁড়ি দিয়ে জাস্ট কিছুটাই ওপরে। উপরটা এরকম ফ্ল্যাট একটা গ্রাউন্ড করা আছে, বসার জন্য বেঞ্চ পাতা। আর এই দিকের ভিউটা দেখুন, এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা এতটাই কাছে যে ফুলমুন নাইটে যদি আকাশ ক্লিয়ার থাকে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়ার কিন্তু প্রচুর বেশি চান্সেস আছে। আর আমি যেটা ভাবছিলাম, যদি ফুলমুন নাইটে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল থাকে আর এই জায়গাটায় বনফায়ার করা যায়, তাহলে ফিলিংসটা ঠিক কেমন হবে। হোমস্টেতে বললে এখানে ওরা বনফায়ারের সেট আপ করে দেবেন, আর ফুলমুন নাইটে যদি এখানে বনফায়ার করা যায়, ভেবে দেখুন ঠিক কতটা ভালো এক্সপিরিয়েন্স হবে এই জায়গাটায় বনফায়ার করতে। তবে সেটা শীতের দিকেই সম্ভব, অক্টোবর থেকে জানুয়ারি। তার কারণ হচ্ছে এই সময়তেই আকাশ সব থেকে বেশি ক্লিয়ার থাকে, আর এই সময়তেই ফুলমুন নাইটে কাঞ্চনজঙ্ঘা দেখার চান্স সব থেকে বেশি থাকে। আমি জানি হয়তো আপনাদের মধ্যে অনেকেরই ইচ্ছা আছে একবার রাত্রেও কাঞ্চনজঙ্ঘার শোভা দেখার। আমি দেখেছি অলরেডি, ফুলমুন নাইটেই দেখেছি, আর এই শীতের টাইমেই দেখেছি। তবে সেই ভিডিও চ্যানেলে এখনো পর্যন্ত আসেনি, সেই ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আসছে। ব্রেকফাস্টে আজকে দিয়েছে লুচি আর বাঙালির আলু চচ্চড়ি। ডাইনিং এরিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করতে করতে ব্রেকফাস্ট সেরে নিয়ে রওনা দিলাম লোকাল সাইট সিনের জন্য। কাগে হানিকম হোমস্টে থেকে বেরিয়ে এখানে পাশেই একটা চার্চ আছে, আমরা দেখতে এলাম। রাস্তা খুব একটা বেশি না, বাট রাস্তা প্রচণ্ড খারাপ আর একদম স্টিফ খাড়া ঢাল। চার্চের একদম সামনে এখানে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখা যাচ্ছে। এই চার্চের নাম মারিয়া ভিজায়া রানী চার্চ। মারিয়া বস্তিতে এটা অবস্থিত। 1891 সালে এই চার্চ তৈরি হয়েছিল। চার্চের গেট এখন বন্ধ, ভিতরে যাওয়া যাবে না। তবে এখানে একটা জানালা খোলা ছিল, ওই জানলা থেকেই আপনাদেরকে ভিতরটা দেখালাম। একদম সাদামাটা চার্চ, অনেক পুরনো। ভিতরে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ মূর্তি, আর এই জায়গাটা প্রচণ্ড পিসফুল। চার্চটা একদম পাহাড়ের টপে তৈরি। এইদিকে চার্চের ভিতরে ক্রুশবিদ্ধ যীশু খ্রিস্ট তাকিয়ে আছেন ঘুমন্ত বুদ্ধের দিকে। হানিকম হোমস্টেতে আপনারা যদি স্টে করেন,
তাহলে এই চার্চ সহ আরও দুটো রিভার সাইডের সাইট সিন এখানে কাছাকাছির মধ্যে অ্যাভেলেবেল আছে, যেটা লোকাল সাইট সিন আমরা বলতে পারি। আর সেটার চার্জ পড়বে ছোটো গাড়ির জন্য মোটামুটি 1,500 টাকা, আর বড় গাড়ির জন্য 2,000 টাকা। আমি জানি না সব কটা পয়েন্টে আমি যেতে পারবো কিনা, চার্জটায় তো এলাম আপনাদের দেখানোর জন্য। এছাড়াও দুটো রিভার সাইডের পয়েন্ট আছে, যদি কাছাকাছির মধ্যে হয় আমি দুটো পয়েন্টেই যাব। এই জায়গাটা থেকে সত্যিই যেতে ইচ্ছে করছে না, তবে আজকে আমাদের হাতে সময় খুবই লিমিটেড। চার্জ ঘুরে নিয়ে আমরা কাগের কাছে আর একটা পয়েন্টে এলাম। হোমস্টে থেকে এটার ডিস্টেন্স হবে মোটামুটিভাবে আধ ঘন্টা। রাস্তা ম্যাক্সিমামটাই ভালো, কিছু কিছু অংশ একটু খারাপ আছে, ছোট গাড়ি আসবে। একদম কাছ পর্যন্ত না, একটুখানি জাস্ট একটুখানি উপরে আছে, 30 সেকেন্ড হেঁটে নিচে আসতে হলো। আর এই জায়গাটার নাম হচ্ছে দোরেম খোলা। এই নদীটাকে লোকালেরা দোরেম নদী বলে থাকেন। খোলা মানে যেহেতু নদী, তাই এই জায়গাটা দোরেম খোলা। এই জায়গাটায় খানিকটা ঋষি খোলার মতো ভাইব আছে, শুধুমাত্র ঋষি খোলায় যে হোমস্টের ক্রাউডটা আছে সেটা এখানে নেই, পুরোপুরি অফবিট। এখন ডিসেম্বর মাস, তাই নদীতে জল অনেক কম। ওয়াও, এই দিকটা দেখুন কি অপূর্ব লাগছে। এই জায়গাটা পাথর দিয়ে গার্ড করে একটা সুইমিং পুলের মতো বানিয়েছে, এই জায়গায় স্নান করা যেতে পারে। তুরেমখোলা থেকে ফেরার পথে এখানে একটা ছোট গুম্বা আছে, মানে মনেস্ট্রি, সেটাই দেখতে এলাম। এই জায়গায় মনেস্ট্রি। এখন মনেস্ট্রির গেট বন্ধ, আমরা ভিতরে যেতে পারবো না। আর মনেস্ট্রির পিছনে কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে, এইখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ, গাছে একটুখানি আড়াল। ছোট মনেস্ট্রি, পাহাড়ের টপে, সুন্দর, পিছন থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। যদি এই পথে যাতায়াত করেন তাহলে একবার ঘুরে যেতে পারেন। আজ এখান থেকে আমরা চলে যাব কালিম্পংয়ের অন্য একটা জায়গায়। সেই গল্প আপনারা দেখবেন এর পরের পর্বে।